কবরের অন্ধকারে প্রথম রাত কি ঘটে তখন ভাবুন। আজ আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু একদিন এই নিঃশ্বাস থেমে যাবে। আপনাকে শুইয়ে দেওয়া হবে একটি অন্ধকার গর্তে, মাটির নিচে, সম্পূর্ণ একা। সেই প্রথম রাত, কবরের প্রথম রাত, যে রাতের ভয় এই দুনিয়ার কোনো রাতের সাথে তুলনা হয় না। এই ভিডিওতে আপনি জানবেন কবরের সেই প্রথম রাতে আসলে কি ঘটে, কেন সেটি এত ভয়ঙ্কর, এবং কিভাবে আপনি নিজেকে সেই রাতের কষ্ট থেকে বাঁচাতে পারেন। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, তার পৃথিবীর সব সম্পর্ক শেষ হয়ে যায়। যে ঘর, যে পরিবার, যে বন্ধু, সব কিছু ছেড়ে চলে যেতে হয় তাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। ধীরে ধীরে তাকে নামানো হয় মাটির ভেতর, মাটি চাপা দেওয়া হয় এবং সবাই একে একে চলে যায়। ভাবুন তো, যে মানুষটিকে এত ভালোবাসতেন তারাও আপনাকে রেখে চলে যাচ্ছে। আপনি তখন একা, সম্পূর্ণ একা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবর দেওয়া হয় এবং তার সাথীরা ফিরে যায়, তখন সে তাদের জুতোর শব্দও শুনতে পায়। হ্যাঁ, আপনি শুনতে পাবেন, কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না কাউকে। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর বাস্তবতা, কবরের প্রথম রাত। রাতটাই আসল পরীক্ষা। এই রাতটাই বোঝা যায় আপনার জীবনের আসল ফলাফল। আপনি কি সফল না ব্যর্থ? কবরের ভেতর সময়ের কোনো ধারণা থাকে না। একটি রাত, একটি মুহূর্ত হাজার বছরের মতো লাগতে পারে। যদি কষ্টে থাকেন, তাহলে প্রতিটি সেকেন্ড হবে অসহনীয়। আর যদি শান্তিতে থাকেন, তাহলে কবরই হবে আপনার বিশ্রামের জায়গা। তাই আজ, এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই রাতের জন্য প্রস্তুত? আমার নামাজ ঠিক আছে? আমি কি আল্লাহর আদেশ মানছি? আমি কি গুনাহ থেকে দূরে থাকছি? কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। আজ হয়তো আপনি ভিডিও দেখছেন, আর কাল হয়তো আপনি সেই কবরের বাসিন্দা। একজন বুদ্ধিমান মানুষ সে সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এই দুনিয়া সাময়িক, কিন্তু কবর, আখেরাত, সেটা চিরস্থায়ী। তাই আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি নেই, নামাজ ঠিক করি, গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ আজ যদি আমরা বদলে যাই, তাহলে সেই কবরের প্রথম রাত আমাদের জন্য ভয়ঙ্কর না হয়ে যাবে শান্তির রাত। মনে রাখবেন, কবরের সেই অন্ধকার রাত আমাদের সবারই একদিন আসবে, কিন্তু প্রশ্ন হলো সেই রাতটা আপনার জন্য কেমন হবে।